খাওয়া শুরু করার আগে একটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করতে চাই। পাবদার সাইজটা দেখুন, তন্দুরিতে ভেটকি মাছটা দেখি, ইরে বাপরে বাপ, কোন লেভেলের রস ভাবুন আমাদের। অনেক দিন পরে আবার চলে আসলাম ঘটকপুকুরে। তবে এবার ঘটকপুকুরে এসেছি কিন্তু একটা ঘটকপুকুরের চরম ফেমাস, মানে খুবই ফেমাস এক রেস্টুরেন্টে। ঘটকপুকুর বাজারের কাছে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন, সবাই এক নামে বলবে ওয়ান বাইট রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কোয়েট। মানে রেস্টুরেন্টটা এতটাই পপুলার এখানে যে দুপুরবেলা আপনি যদি একটার সময় আসেন তাহলে আপনাকে ওয়েটিংয়ে থাকতে হবে যে কোনো দিন। প্লাস সন্ধ্যার পর থেকে রাত্রি অবধিও কন্টিনিউয়াসলি কাস্টমার বা গেস্ট আসতেই থাকে, কারণ এখানকার খাবার দাবারের মান আর দাম নাকি সঠিক, যেটা আমাকে এখানকার অনেক সাবস্ক্রাইবাররা বলেছে। তাই ওনাদের কথা মাথায় রেখেই ছুটে চলে আসলাম দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভার অন্তর্গত ঘটকপুকুর শহরেই ওয়ান বাইট রেস্টুরেন্টে গিয়ে দেখি এবার। আন্ডারগ্রাউন্ডে এনাদের দুর্দান্ত একটা ব্যাঙ্কোয়েট আছে, যেখানে বার্থডে পার্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোটোখাটো পার্টি কিন্তু খুব সুন্দরভাবে আপনারা চাইলে অর্গানাইজ করতে পারবেন, আর তার জন্য এনারা এটা কিন্তু রেন্টেও দিয়ে থাকে। বসে বললাম ওয়ান বাইট রেস্টুরেন্টের ভিতরে এসে অ্যাম্বিয়েন্সটা দেখলেন খুব সুন্দর দুর্দান্ত, যেরকম একটা রেস্টুরেন্টে হওয়া দরকার। একটা এসে মানুষের বসে রিল্যাক্সেশনের জন্য যা যা দরকার সব আছে, আর সঙ্গে খাবার 3 রকম নিয়ে নিয়েছে, মানে 3 রকম 3 জায়গা থেকে আমরা স্টার্টার নিয়েছি। শুরুতেই বলবো চাইনিজে দেখুন যে স্টার্টার আইটেমটা নিয়েছি তার নাম বলছে ওরা ড্রামস অফ হেভেন, না বলে ড্রামস অফ ললিপপ। আর সেখানে 6 পিস আছে, প্রত্যেকটা দাম 30 টাকা করে, মানে হচ্ছে 180 টাকা। এত বড় ভেটকি তন্দুরি বা তন্দুরি ভেটকি যার দাম বলো মাত্র 400 টাকা, এটা আমাদের ওদিকে হলে পারে কোনো রেস্টুরেন্টে গেলে পারে এটা 700-800 নিচে কিছুতেই পসিবল না। তার সাথে গোটা মুরগির তন্দুরি, আর তার প্রাইস হচ্ছে 500 টাকা। এই 3 রকম আমরা নিয়েছি স্টার্টার আইটেম, সেটা বিট্টু আমি দুজনে মিলে জমিয়ে খাবো। তো শুরু করি ভেটকি তন্দুরিতে। ভেটকি মাছটা দেখি, ইরে বাপরে বাপ, ফ্রেশ কাকে বলে দেখুন, একদম দুর্দান্ত ফ্রেশ মাছ, মানে আজই মনে হয় ভেরির থেকে নিয়ে এসছে, এরকম ফ্রেশ। তন্দুরি মশলার দুর্দান্ত ফ্লেভার, আর সঙ্গে মাছটা এতটাই ফ্রেশ, একবার খেলে পরে বারবার খেতে ইচ্ছা করবে। এরকম ফ্রেশ ভেটকি মাছের স্বাদ গন্ধই আলাদা। আর গার্নিশিং দেখুন, উপরে দেখতে পাচ্ছি একটা হালকা একটা চাট মশলা দেওয়া আছে, বেশ ভালো। জব্বর খেতে। এর জন্যই এই রেস্টুরেন্টে দুপুর 12টা থেকে 4টের মধ্যে মোটামুটি সবসময় ভিড় থাকে, প্রতিদিন ভিড় থাকে, শনি রবি বলে কোনো ব্যাপার না। আর বিকেল 6টা থেকে ভিড় থাকে একদম রাত্রি 10টা সাড়ে 10টা অবধি। আর এখন বাজে হচ্ছে 5টার মতো, তাও এখনও ক্যামেরার পিছনে যে সিটগুলো আছে সেগুলো তো ভিড় আছে, সেগুলো সবসময় দেখানো ঠিক হয় না। এবার গ্রিন চাটনি দেখি, গ্রিন চাটনি দিয়ে ফাটাফাটি, কিন্তু আমার কাছে এমনি ভালো লাগছে, এতটাই সুস্বাদু এবং এতটাই ভালো খেতে ভেটকি তন্দুরি। এবার হচ্ছে গোটা মুরগির পালা। মুরগির সাইজটা দেখেছেন, একেবারে জবরদস্ত। এবার মুরগির একটা ঠ্যাং ভেঙে নেওয়ার পালা। এক ক্লাস তন্দুর হয়েছে, সঙ্গে জুসি চিকেন এখনও আছে, এবং ভিতরে বোঝা যাচ্ছে জুসি চিকেন। বাইরের তন্দুরটা সেরকম হয়েছে, বাটারি ফ্লেভার সেই স্মোকি বাটারি ফ্লেভার দিয়ে একদম জবরদস্ত, মাখো মাখো, একদম ফাটাফাটি, সেরা খেতে। শুদ্ধ করে দিয়েছি, মানে কোন লেভেলের রস ভাবুন আমাদের। ব্যারাকপুর থেকে গড়াতে গড়াতে ধাক্কাতে ধাক্কাতে ঠেলতে ঠেলতে পুড়তে পুড়তে রোদে চলে এসেছি ঘটকপুকুরে খাবার খেতে। শুধু খাবারের জন্য এতটা। তবে হ্যাঁ, বাইরে রোদে তপ্ত রোদে আসার খাটনিটা এই রেস্টুরেন্টের কিন্তু একদম শান্তি হয়ে গেল, একদম ঠান্ডা চিল এসি রেস্টুরেন্ট, আর সাথে এইরকম প্রাইসে এরকম এরকম খাবার। ও, একটা ললিপপের দাম রাখুন মাত্র 30 টাকা। ড্রামস অফ ললিপপ দেখছেন, টসিংগুলো চপচপে ললিপপ, ওপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে এখানে গার্নিশিং করা আছে। ফাটাফাটি লেভেলের হয়েছে খেতে। এটা চিকেন তো অবশ্যই সফট জুসি, বাট এর যে টসিংটা না অন্য মাত্রায় নিয়ে গেছে এই চিকেনটাকে, একটা অন্য মাত্রা। মানে যেরকম সুইটনেস, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, আর খাবার পরে আফটার টেস্ট একটা স্পাইসিনেস আছে। আর এরকম দামে এরকম খাওয়া দাবার। আর একটা কথা, বেসমেন্টে কিন্তু একখানা খুফিয়া পার্টির জায়গা আছে, তো এখানে এসে ওই খুফিয়া পার্টি করুন। তাতে এটা
ট্রাম্পস অফ ললিপপ তো টেস্ট করলামই, এবার দাদা যখন বড় বড় চামচটা দিচ্ছিল আমি সামলাতে পারলাম না নিজেকে, আমি একটা ছিঁড়ে নিলাম। চিকেনের লেগ পিস কিন্তু, অন্য কিছু না। কিছুদিন হলো এই রেস্টুরেন্টে, মানে এটা তো অ্যাকচুয়ালি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে একটা বাঙালি কিন্তু খাবারগুলো সব অ্যাডেড হয়েছে। আগে ছিল ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, যেগুলো এখন আছে তার কিছুটা অংশ আপনাদের সামনে আগে স্টার্টারগুলো খেয়ে আগে পেট টুমটুমে ভরিয়ে ফেলেছি। কিন্তু বাঙালি যে সমস্ত খাবারগুলো এখন আছে তার মধ্যে বলবো প্রথমে এখানে ভেজ থালি পাওয়া যাচ্ছে 150 টাকায়। কী কী আছে সেটা বলি। বাসমতি চালের ভাত, তার সাথে স্যালাড হিসাবে পেঁয়াজ, লেবু, লঙ্কা, শসা এগুলো আছে, আর সাথে আছে মুগ ডাল, আর তার উপরে দেখতে পাচ্ছি ঘি ছড়ানো আছে। ঘি বলে এখানে ঝর্ণা ঘি ব্যবহার করা হয়। আছে ঝুরঝুরে আলু ভাজা, উপরে আছে বাদাম, কফি আলু দিয়ে একটা রসা টাইপের বানানো আছে, সঙ্গে আছে চাটনি, 2 পিস রসগোল্লা আর পাঁপড়, আর আছে এখানে একটা মিনারেল ওয়াটার। এর দাম 150 টাকা। এর সাথে এছাড়াও এখানে কিন্তু মাটন, চিকেন থেকে শুরু করে বিভিন্ন রকম মাছের বিভিন্ন থালি আছে। তা আমরা করলাম কি একটা ভেজ থালি নিয়ে বাকি মাছগুলো আমরা আলাকাটে নিয়ে নিয়েছি, যেটা এখানে একদম অ্যাভেলেবেল। কী কী আছে বলি আপনাদেরকে। চিংড়ির মালাইকারি, আর এখানে চিংড়িগুলো কিন্তু পুরোপুরি বাগদা চিংড়ি, সর্ষে ইলিশ, সর্ষে পাবদা, আর হচ্ছে খাসির মাংস। শুরু করি একদম থকথকে ডাল দিয়ে, তারপরে ঘি ছড়ানো আছে, মুগ ডাল, তার মধ্যে কড়াইশুঁটি আছে, মোস্ট প্রবাবলি ধনে পাতা আছে। ডাল দিয়ে আগে টেস্ট করি, আর সাথে বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা। একদম ঘরোয়া খাবার, ভেজ খাবার যেরকম বাড়িতে হয়ে থাকে ঠিক সেরকমই। সাথে নিয়ে নিচ্ছি আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একটা কষা বা রসা। আর এই অফ সিজনেও, এই গরমেও ফুলকপি পাওয়া যাচ্ছে দেখছি এখানে। টক দই দিয়ে এত সুন্দর করে বানানো, যে সমস্ত চালু হোটেলগুলোতে যে সবজি পাওয়া যায় তার সাথে এটা কোনো রকম তুলনা হয় না। এটার কোয়ালিটি একদমই অসাধারণ। মানে একবার সবজিটা খেলে পরে সবজির প্রতি আপনার ভালোবাসা চলে আসবে, বেশ ভালো খেতে। তো এবার নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মালাইকারি, আর এখানে বললো বাগদা চিংড়ি পাওয়া যায়। তার কারণ আপনারা অনেকেই জানেন যে এর আশেপাশে, মানে ঘটকপুকুর, ভাঙ্গরের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছের ভেরি আছে, সেখানে চিংড়ি থেকে ভেটকি এগুলোই সবচেয়ে বেশি চাষ হয়। তো সুতরাং নিলাম বাগদা চিংড়ি। আরেকটা কথা বলি, রাইস যতটা লাগছে তার বাইরে যদি এক্সট্রা আপনার রাইস লাগে, পার হাফ বাটির দাম পড়ে 20 টাকা। মালাই, নারকেল আর চিংড়ির ফ্লেভারে যা ফ্লেভার এসছে, জাস্ট চুমো, ফাটাফাটি একদম। আর এবার বাগদা চিংড়ি দেখার পালা। তো খোলস ছাড়িয়ে নিয়েছি, মানে ফ্রেশ কাকে বলে, ফ্রেশ টেস্টি, একবার খেলে বারে বারবার খেতে ইচ্ছা করবে। এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি নো ডাউট যে কোনো রেস্টুরেন্টের সাথে তুলনা করা যেতে পারে, মানে ভালো ভালো রেস্টুরেন্টের সাথে। এরকম অথেন্টিক খাবারের টেস্ট, আর সঙ্গে যেহেতু ঘটকপুকুর মানে বুঝতেই পারছেন মাছের এলাকাতে আমরা আছি, সুতরাং এখানে মাছের স্বাদও সেই একদম পিওর, কোনো ফ্রেশ, কোনো রকম ওই বরফে নিয়ে গিয়ে রেখে দেওয়া মাছ নয়, দুর্দান্ত মাছের স্বাদ। দেখুন কোয়ালিটি দেখুন, সাদা ধবধবে ফ্রেশ জুসি চিংড়ি। তো আমার কাছে আরও দুটো মাছ আছে, মানে পাবদা আর ইলিশ। তো ইলিশটা বললো, বিট্টুই বললো যে খাবে, কারণ বিট্টু খুব ইলিশ খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু বিট্টু স্পেশাল। পাবদা খাওয়া শুরু করবো, কিন্তু খাওয়া শুরু করার আগে একটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করতে চাই। পাবদার সাইজটা দেখুন, দুর্দান্ত না? তো এইটা খাওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই যে এই রেস্টুরেন্ট থেকে জানানো হলো যে আমার যারা সাবস্ক্রাইবার বা ফলোয়ার যারা আছে তারা আমাদের ভিডিওটা যদি তাদের প্রোফাইলে যদি শেয়ার করে, তাহলে পরে সেই শেয়ার করা প্রোফাইলে সেখানে দেখালে এবারে এক্সট্রা 10% ডিসকাউন্ট দেওয়া হবে এই রেস্টুরেন্টের তরফ থেকে। তো এই হচ্ছে পাবদা। পাবদা মাছের দেখি, এই দেখুন, এই হচ্ছে রূপ তার, সাদা ধবধবে। আমি সবসময় যেটা বলি, মাছ যদি ভিতরে যদি সাদা ধবধবে হয় তাহলে আর ভাবতে হবে না আপনাকে, মাছের কোয়ালিটি সেক্ষেত্রে বাইরে রিয়েলি ফ্রেশ। আর উপরটা দেখুন হালকা করে একদম সর্ষে, সেই সর্ষে আর তেল অংশ, একটু টেস্ট তো করতেই হবে আগে। সর্ষের যা ফ্লেভার, সর্ষে, পোস্ত, কালো জিরা, মানে জাস্ট চুমোটা, বাম্পার খেতে। এবার হচ্ছে মাটন, সেই মাংসের উপরে দেখতে পাচ্ছি ধনে পাতা ছড়িয়ে দেওয়া আছে। আবার এখানে মাটন যে থালি দেওয়া হয় বা থালির সাথে 2 পিস করে দেওয়া হয়, আমরা অ্যাকচুয়ালি 2 পিসই বলেছিলাম। তো এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে বললো 2 পিসই দেওয়া আছে। মাটনটা এতটা নরম যে হাড় থেকে এটা খুলে যাচ্ছে, দেখুন এটা হাড়, এর থেকে এটা খুলে যাচ্ছে। আর এই যে এটাও একটা পিস, আর সঙ্গে গ্রেভিটা দেখি,
জব্বর খেতে। আর সঙ্গে সেমাই হিসেবে খেয়েছে, জবরদস্ত খাওয়া দাওয়ার পরে মশলা পাঁপড় আর সাথে আমের চাটনি। দাদা তো অনেকক্ষণ ধরে চব্বচস্য করে খাবারটা খেলো, বেঙ্গলি থালি। তাই আমি বেঙ্গলি থালি থেকে একখানা হিলসা চুরি করে নিয়েছি। হিলসা যেটা আমার খুব ফেভারিট। ইলিশে একটা গল্প আছে, মানে এই রেস্টুরেন্টে এতটাই ফ্রেশনেস বা ফ্রেশ জিনিসটা ইউজ করে, সেটা এখানে আমরা বসে প্রমাণ পেলাম। মানে এসে আমার দাদা বললো যে আমি এখানে ইলিশ খাবো, ইলিশ কিন্তু ছিল না। এই রেস্টুরেন্টের যিনি ওনার, সে কিন্তু রীতিমতো পাশ থেকে আনিয়ে আমাদের জন্য কাটিয়ে, আমাদের জন্য পাশে ঘটকপুকুর বিরাট বাজার, আনিয়ে আমাদের জন্য কাটিয়ে রান্না করে দিল। বিকজ এই পাশে কিন্তু ঘটকপুকুর বাজারে ভর্তি আপনার মাছের আড়ত আছে, তো অ্যাভেলেবেল। তো আপনারাও এটুকু আমরা অ্যাসিওর করতে পারি, আপনারা এসে কিন্তু ঠিক এরকম পরিষেবাই পাবেন। কোনো ফ্রোজেন জিনিস কিন্তু এখানে সার্ভ করা হয় না। তো নিয়ে নিচ্ছি ইলিশটা। তো ইলিশ, সর্ষে ইলিশ দিয়ে ভাতটা মেখে নিয়েছি, ঝরঝরে রাইস আর সাথে এরকম সর্ষে ইলিশ। সন্ধেবেলাতে বসে ইলিশ উপভোগ করছি আমরা। দাদা পেছনে দাঁড়িয়ে থামস আপ খাচ্ছে, ভিডিও করছে, ডাজন্ট ম্যাটার। মাছটা কিন্তু সত্যি উপভোগ করার মতনই ইলিশ মাছটা। আহা, সর্ষে ইলিশ যেরকম হওয়া উচিত ঠিক সেরকম কিন্তু প্রিপারেশন হয়েছে এখানে। নিয়ে নিয়েছি বিরিয়ানি আর চিকেন চাপ। তো বিরিয়ানিটা দেখুন আমি প্লেটিং করেই নিয়েছি আগে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 150 গ্রাম মাটনের পিসের সাথে সাথে একটা আলু আর সাথে এখানে একটা ডিম আছে। আর কোয়ান্টিটি দেখুন, এখানে প্লেটিং করার পরেও এখানে কিন্তু এতখানি বিরিয়ানি এখনও রয়েছে। মানে এক প্লেট বিরিয়ানি নিয়ে দুজনে পেট না ভরলেও খাওয়া যেতেই পারে। আর একটু কম যারা খায় তাদের জন্য দুটো এক প্লেট বিরিয়ানি অনায়াসে খেয়ে নিতে পারে। বাট বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু অনেকটাই, আর বেশ জুসি বিরিয়ানি দেখতেই পাচ্ছে। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভক ভক করে বেড়াচ্ছে, মানে ঘিয়ের এসেন্স একেই বলে। এই রিজন হচ্ছে আমার এই বিরিয়ানিটা এত ভালো লাগার। ব্যারাকপুর বিরিয়ানি তো অবশ্যই ওটা মনে লেগে থাকার মতনই, কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু একটা অন্য স্বাদ বহন করছে। যেরকম বিরিয়ানির ফ্লেভার, ঘিয়ের এসেন্স তো ভরপুর, আর সাথে এই বেরেস্তা। বিরিয়ানি খেতে খেতে যখন একটা বাইট দেবেন না, ওয়ান বাইট যখন দেবেন এই বেরেস্তাতে, তখন কিন্তু আলাদা স্বাদ আপনার মুখে ব্লাস্ট করবে, তুখোর। আর বিরিয়ানি কিন্তু পুরো আর্সেনাল স্টাইল বিরিয়ানি, জুসি বিরিয়ানি, একদম লাইট। কিন্তু ওর সাথে একটা পার্থক্য আছে, কি বলতো, ওইখানে এত ঘিয়ের এসেন্সটা পাওয়া যায় না। এক্স্যাক্টলি, এখানে যে পরিমাণে ঘিয়ের এসেন্সটা আমরা পাচ্ছি, আমাদের আর্সারান বা অন্য কোনো দোকানে কিন্তু এতটা ঘিয়ের এসেন্স পাওয়া যায় না। বেরেস্তাটাও পাওয়া যায় না, বেরেস্তা তো এতটা থাকে না ওখানে। মানে এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু উগ্র কোনো গন্ধ নেই। যেমন কেওড়া জল হোক, মিঠা আতর হোক, উগ্র কোনো গন্ধ আমি একদমই পেলাম না। এখানে দেখতে পাচ্ছি আলুটা কিন্তু জাফরা কালারে বয়েল করা আছে, দেখতে পাচ্ছেন একদম কমলা ভোগ হয়ে গেছে। আলুটা কিন্তু বেশ স্বাদ আছে, হালকা রাইসের সাথে চটকে নিতে হবে। বারবার বলতে বাধ্য হচ্ছে, বিরিয়ানিটা কিন্তু অদ্ভুত একটা ঘিয়ের ফ্লেভার। সন্ধ্যাবেলা হোক বা রাত্রে ডিনারে এরকম বিরিয়ানির সাথে থাকার কিন্তু এতটা চাই না, বাস মন মানতেই যাচ্ছে পুরো। এবার মাটনটা ট্রাই করবো। মাটনের পিসটা কিন্তু বেশ জবরদস্ত দিয়েছে। আর রেওয়াজি, বুঝতে পারছেন, ও রেওয়াজি মাটন পুরো। এছাড়া দেখাও দা মাটন কোয়ালিটিটা দেখো, রেডিশ মাটন। আর মাটনের যে ফ্লেভারটা, অনেস্টলি বলবো এই কোয়ালিটির মাটন কিন্তু বিরিয়ানির জগতে একটাই দোকান আমরা পেয়ে থাকি, আজকে এখানটা পেলাম। নামটা নাই নিলাম, বুঝতেই পারছেন কার নাম। ও সিরিয়াসলি বলছি, এই বিরিয়ানির ঘি আর মাটনের জন্য কিন্তু আমি পুরো ফিদা হয়ে গেলাম। ঘটকপুকুরে আসলে অন্তত এই বিরিয়ানির জন্য এইখানে আমি আবার পা দেবো। তো ওয়ান বাইট রেস্টুরেন্টে জবরদস্ত খাওয়া দাওয়া করলাম আমি আর বিট্টু। বিভিন্ন ধরনের খাবার খেলাম, স্পেশালি ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, একদম পুরো ফাটাফাটি। স্টার্টারগুলো যেরকম ছিল, মেন কোর্সও একদম জাস্ট চুমু। আর বাঙালি খাবার, মাছের সাম্রাজ্যে ছিলাম আজকে আমরা, এতটাই ভালো খেতে। তো যদি ঘটকপুকুরে এসে থাকেন বা ঘটকপুকুরে আশেপাশে থাকেন, ঘটকপুকুর, ভাঙর বা তার আশেপাশে থাকলে অবশ্যই এই ওয়ান বাইট রেস্টুরেন্টে আসতেই হবে। এটা হচ্ছে ঘটকপুকুর বাজারে খুব কাছে। গুগল লোকেশন ডেসক্রিপশনে দেওয়াই রইল, বা গুগলে গিয়ে আপনার সার্চ করলেই পেয়ে যাবেন। ওয়ান বাইট রেস্টুরেন্ট লিখলেই ফাটাফাট গুগল সার্চ মারলেই চলে আসবে।
তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যে বলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিও পারলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা করে সাবস্ক্রাইব না করতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আজই অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।